আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট ও ফাংশনের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। প্রশ্নে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ 1/3 এর মান নির্ণয় করতে বলছে। তো এটা কিভাবে করবা লিখবা, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। আমাদের বের করতে হবে এফ অফ 1/3। লেখো এফ অফ 1/3। এখন দেখো এক্স এর জায়গায় আমরা ফাংশনে ইনপুট নিলাম কি 1/3। তার মানে এই ফাংশনে যে যে জায়গায় এক্স আছে প্রত্যেক জায়গায় 1/3 বসাইতে হবে। তাহলে এক্স এর জায়গায় 1/3 বসাও। এখানে এক্স এর পাওয়ার 4, পুরাটার উপর পাওয়ার 4 দিতে গেলে আমাদের ব্রেকেট দিয়ে দিতে হবে, যেহেতু ভগ্নাংশ আছে। তারপর দিবা 5, তার সাথে গুণ হবে এক্স। এক্স হচ্ছে আমাদের 1/3 মাইনাস 3। ওকে, এবার পাওয়ারটা ভাঙাও। পাওয়ারটা একবার 1-এর উপর যাব আর একবার কার উপর, 3-র উপর। কারণ ভগ্নাংশের উপর পাওয়ার থাকলে পাওয়ার একবার লবে যায় আর একবার হরে যায়। তাহলে 1-এর উপর যদি যায় তাহলে 1-এর পাওয়ার 4 হলে 1 যা আছে তাই, কারণ 1-এর পাওয়ার 100 দিলেও 1ই থাকবে। আর 3-র পাওয়ারও তো 4 হবে, তার মানে 3 টু দি পাওয়ার 4। ক্যালকুলেটারে লেখো 3 টু দি পাওয়ার 4 কত আসলো, 81। তারপর এই 5টা 1-এর সাথে গুণ হবে, কারণ পূর্ণ জিনিস যদি ভগ্নাংশের সাথে গুণ হয় অবশ্যই লবের সাথে গুণ হবে। তাহলে 5টা 1-এর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, 5ই থাকবে। আর নিচে কি রইল, 3 আর হচ্ছে মাইনাস 3। এখন এই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, হরগুলোর লসাগু বের করতে হবে। এখানে হরে আছে 81, এখানে আছে 3, আর এখানে তো 1 আছে, মানে এটার নিচে 1 আছে, ওটা তো হিসাবে নেওয়ার দরকার নাই। আর লসাগু কত হবে দেখো তো। লসাগু আমরা কেমনে করি, আমরা সবথেকে ছোট্ট মানে ক্ষুদ্র মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করি। সেটা কত হবে, 2। আর 2 দ্বারা তো এই দুইটার ভাগ যাবে না, কারণ এই দুইটা বিজোড় সংখ্যা। 2 এর পরের মৌলিক সংখ্যা নেও, 3। 3 দ্বারা 3 কে যায়, দেখো তো 81 কে যায় নাকি, 81 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা যায় এটা 27, আর এটা যায় 1। এখন আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা দ্বারা এই দুটাকে ভাগ করা যাবে। তার মানে এখন এই 3টার গুণফলই আমাদের লসাগু। তাহলে 3 গুণ 27, আর 1 তো নেওয়ার দরকার নাই, কারণ 1 গুণফলে কোনো পরিবর্তন করবেন না। তাহলে 3 ইন্টু 27 আসলো আমাদের 81, তাই না? এটা আমাদের লসাগু। এখন কি, এই ভগ্নাংশের দিকে তাকাও। এই ভগ্নাংশে হরে কি আছে, 81। এই 81 দ্বারা এই লসাগু 81কে ভাগ করো, এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হয়। তারপরে কি, প্লাস 3 দ্বারা ভাগ করো 81কে, কত হবে, 27। 27 দ্বারা আবার এই লবে কি আছে 5, তারে গুণ করো, 5 ইন্টু 27 কত হবে, 135। তারপরে কি হবে, যেখানে দেখবা পূর্ণ জিনিস মানে ভগ্নাংশ নাই, লসাগু দিয়া তারে সরাসরি গুণ করে দিবা। কিংবা প্রসেস ফলো করতে পারো, এখানে মনে মনে 1 আছে, 1 দ্বারা 81টা ভাগ করো, 81। 81 দ্বারা 3কে গুণ করো, তাহলে তো ঘুরে ফিরে ওই লসাগু দ্বারা পূর্ণ জিনিসটারে গুণই হইল না। তো শর্টকাট খাটাবা, যদি দেখো ভগ্নাংশের কোনো জিনিস পূর্ণ আছে তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করবা। তাহলে 81 দ্বারা 3কে গুণ করলে কত হয়ে যাবে, 81 ইন্টু 3 হবে আমাদের 243। আর 81 আগে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। এখন কি করবা, এই সবগুলো যোগ বিয়োগ করো। তাহলে 1 প্লাস 135 মাইনাস 243 কত আসলো, মাইনাস 107 ডিভাইডেড বাই 81। এটাই হচ্ছে আমাদের ফাংশনের মান। অতএব নির্ণয় মান মাইনাস 107 ডিভাইডেড বাই 81। আশা করি তোমরা বুঝতে পারছো।
তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।